আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে আমরা রোগ কিভাবে নির্ণয় করব। আমাদের জাদুর সমস্যা না বদনজরের সমস্যা না জিন্নাতের সমস্যা, এটা আমরা কিভাবে বুঝতে পারব। এটা বোঝার জন্য আমাদের হাজিরাত দেখা প্রয়োজন। তো হাজিরাটা আমরা কিভাবে দেখব সেটা আজকে শেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব, তাহলে আমরা নিজেরাই নিজেদের রোগকে নির্ণয় করতে পারব। তো হাজিরা দেখার জন্য প্রথমেই এরকম একটি কার্ড প্রয়োজন। এই কার্ডটার ভিতরে একটি কাগজ লাগানো আছে, সাথে একটা প্যারাক লাগানো আছে। তো আমাদের হাজিরা দেখার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হলো যে কাগজের ভিতরে বড় বড় 4 জন ফেরেশতার নাম লিখতে হবে: জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 কোণে 4 জন ফেরেশতার নাম লিখে, এটা অবশ্য জাফরান কালি দ্বারা লিখতে হবে। লেখার পরে এই কাগজটাকে এই কাঠের সাথে পেঁচায়া টেপ মেরে দিতে হবে। টেপ মারার পরে এরপরে যে কাঠটা যে আছে, কাঠের পুরা মাঝামাঝি জায়গাটার ভিতরে একটা প্যারাক এইভাবে গেঁথে দিতে হবে। গেঁথে দেওয়ার পরে এরপরে হাজিরা আমরা কীভাবে দেখব, যে যার নামের উপর আমরা হাজিরা দেখব, তো তার নাম এবং তার পিতা মাতার নাম বলতে হবে। যে এইভাবে হাজিরাটা আমরা দেখব। আমরা প্র্যাকটিক্যালি একজনের হাজিরা আমরা দেখে কীভাবে হাজিরা দেখতে হয় সেটা আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা একজনের হাজিরা দেখব। আমার কাছে আজকে যে রোগী আসছিল, ওনার যে জাদুর সমস্যা, আমরা গতকালকে ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম যে জাদুর সমস্যাগুলো কী কী এবং জাদুর সমস্যার লক্ষণগুলো কী কী, সেটা আমরা গতকালকের ভিডিওর মাধ্যমে পরিষ্কার করেছি ইনশাল্লাহ। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে রোগ কীভাবে নির্ণয় করব। তো আমার কাছে যে রোগী আসছিল তার নাম মনির, তার পিতার নাম হলো আব্দুর রফ এবং মায়ের নাম হলো মমতাজ বেগম। তো আমরা মনির ভাইয়ের হাজিরাটা আমরা দেখাবো যে কীভাবে হাজিরাটা আমরা দেখি। তো হাজিরার ভিতরে দেখবেন যে যদি আমার ডান দিক থেকে বাম দিকে চলে যায়, তাহলে বুঝতে পারবো তার জাদুর সমস্যা আছে। আর যদি বাম দিক থেকে ডান দিকে যায়, এভাবে ঘুরে যায়, তাহলে বুঝতে পারছি তার জাদুর সমস্যা নাই। তো আজকে আমরা জাদুর চিকিৎসাটা কীভাবে করব, কীভাবে রোগ নির্ণয় করবো সেটা আমরা দেখাচ্ছি। তো এইভাবে হাত দিয়ে ধরে এরপর আমরা রোগীর নাম, রোগীর পিতামাতার নাম বলবো। বলার পরে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতে হবে। সূরা ইয়াসিন শরীফ, বিমা গফরলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরমিন, এই পর্যন্ত তিলাওয়াত করতে হবে। অনেক সময় এই পর্যন্ত তিলাওয়াত করার আগেই কাঠ ঘুরে যায়, কখনো কখনো তিলাওয়াতের প্রয়োজন হয় না। যদি জাদু খুব বেশি হয় তাহলে এমনিতেই ঘুরে যায়। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা রোগ নির্ণয় করি। ঠিক আছে, আমরা এখন জাদুর রোগটি পরীক্ষা করতেছি। রোগী মোহাম্মদ মনির হোসেন, পিতা মোহাম্মদ আব্দুর রফ, মাতা মুসাম্মদ আমিনা বেগম। আল্লাহ, মনির ভাই যদি জাদুর সমস্যা থেকে আল্লাহ তুমি ডান দিয়ে ঘুরাই দাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. প্রিয় দর্শক, দেখছেন যে আসলে আমি বিমা গফরলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরমিন এই আয়াত পড়ার আগেই কাঠটি ঘুরে গিয়েছে, অর্থাৎ তার জাদুর সমস্যা আছে। তো এইভাবে আমরা বদনজর, জিন্নাতের সমস্যা বা মানুষের কোনো ক্ষতি, তো এটা আমরা মুখে যখন উচ্চারণ করব, যদি তার ওই সমস্যা দেখালো, এটা কাঠ অটোমেটিকলি ঘুরে যাবে। তো এই জন্য যদি কারো আরও কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন। তো আজকের এই ভিডিওটি জাদু
কীভাবে আমরা পরীক্ষা করব সেটা শিখাইলাম, রোগ কীভাবে নির্ণয় করবো সেটা আমরা শিখাইলাম। তো এই ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, আর বিশেষ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন যেন সবাই এই চ্যানেল দ্বারা উপকৃত হতে পারে এবং রোগ সম্পর্কে জানতে পারে। তো সকলের কাছে উদারত আহ্বান থাকবে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।